আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পরাবৃত্ত নিয়ে একটু টানা-হেঁচড়া করব। আ আমরা এই পরাবৃত্তটার সাথে খুবই পরিচিত x²4ay, হ্যাঁ? এটা দেখতে উপরমুখী। যদি এদের যেকোনো একদিকে কি থাকতো মাইনাস থাকতো, তাহলে আমার পরাবৃত্তটা কি হতো? নিচের দিকে উল্টে যেত, তাই না? y এর ভ্যালুগুলি নেগেটিভ আসতো। একইভাবে y²4ax এই আকৃতির পরাবৃত্তটা কি হয়? ডান দিকবর্তী হয়, ডান দিকমুখী হয় এরকম। যদি কোনো একটা টার্মে নেগেটিভ থাকে মানে মাইনাস থাকে চিহ্ন, তাহলে কি হবে? এটা উল্টে গিয়ে বাম দিকমুখী হয়ে যাবে। যাকে আমরা টানা-হেঁচড়ায় ফেরত যাই। আমরা যখন ফাংশন অধ্যায়টা করেছি তখন পরিবর্তিত গ্রাফ নামে একটা অংশ ছিল আমাদের সেখানে, বা গ্রাফ শিফটিং নামে একটা অংশ ছিল। সেখানে কি হতো? সেখানে যদি আমরা কোনো একটা ফাংশনের এক্স কিংবা ওয়াই কে যদি একটু পরিবর্তন করতাম, তাহলে আমাদের গ্রাফের কি পরিবর্তন হতো আমরা সেটা নিয়ে সেখানে আলোচনা করেছিলাম। যেমন আমি এখানে এই লাল রঙের যে গ্রাফটা এঁকেছি সেটা হচ্ছে y² 4x এর গ্রাফ। হ্যাঁ, এটাকে যদি y²4ax এই ফর্মের সাথে তুলনা করি, তাহলে a এর ভ্যালু হবে 1। তার মানে এই উপকেন্দ্রের এই পরাবৃত্তের উপকেন্দ্র হবে হচ্ছে 1 0 বিন্দুতে। এখন আমি ছোট্ট একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে x কে x-2 দিয়ে চেঞ্জ করব। তাহলে এই যে সবুজ রঙের গ্রাফটা পাওয়া যাবে। এই গ্রাফে পরিবর্তন কি ঘটেছে? কোনো পরিবর্তন ঘটেনি। শুধু একটা ঘটনাই ঘটেছে, সেটা হচ্ছে আমার পুরো গ্রাফটা x অক্ষের ধনাত্মক দিকে ২ ঘর সরে গেছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে একটা সমীকরণের x কে যদি আমি x মাইনাস সামথিং দিয়ে চেঞ্জ করি, তাহলে কি হবে? তার শীর্ষবিন্দুটা x অক্ষের ধনাত্মক দিকে তত ঘর সরে যাবে। শুধু শীর্ষবিন্দু না, পুরো গ্রাফটাই তত ঘর সরে যাবে। এবং এটাকে যদি x প্লাস সামথিং দিয়ে চেঞ্জ করতাম, তাহলে কি হতো? x অক্ষের ঋণাত্মক দিকে ঠিক তত ঘর সরে যেত। একইভাবে আমরা যদি কি করতাম, গ্রাফটার x এর পরিবর্তে y কে পরিবর্তন করতাম, যেরকম এখানে চেঞ্জ করা হয়েছে y কে y-1 দিয়ে। খেয়াল করে দেখো, y এর উপর স্কয়ার, তার মানে y-1 এর উপর স্কয়ার থাকতে হবে, কারণ পুরো y টাকে আমরা চেঞ্জ করেছি। তাহলে কি হয়েছে? তাহলে আমাদের গ্রাফটা দেখো y অক্ষের ধনাত্মক দিকে এক ঘর সরে গেছে। কারণ y+1 দিয়ে চেঞ্জ করলে কি হতো? y অক্ষের ঋণাত্মক দিকে আমার গ্রাফটা এক ঘর সরে আসতো। এখন আমরা যদি দুইটাকেই চেঞ্জ করি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে দুই দিকেই তার পরিবর্তন ঘটবে। যেমন x কে x-4 দিয়ে চেঞ্জ করা হয়েছে, y কে y-1 দিয়ে চেঞ্জ করা হয়েছে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে কি হবে? শীর্ষবিন্দুটা ৪ ঘর সরে যাবে এবং y অক্ষের ধনাত্মক দিকে ১ ঘর সরে যাবে। তাহলে নতুন শীর্ষবিন্দু আমাদের কোথায় হবে? নতুন শীর্ষবিন্দু আমার হবে হচ্ছে 4 1 বিন্দুতে। এই দেখো 4 1 বিন্দুতে আমাদের কি হয়েছে? পরাবৃত্তটার নতুন শীর্ষ তৈরি হয়েছে। এবং একই সাথে দেখো দ্বিকাক্ষ কিন্তু সরে এসেছে। ঠিক এত ঘর করে সরে এসেছে। উপকেন্দ্র সরে এসেছে। অর্থাৎ পরাবৃত্তের সবকিছুই সরে এসেছে। খেয়াল করো যে আগে পরাবৃত্তের অক্ষটা কি ছিল? দেখো, আমার এই লাল রঙের পরাবৃত্ত যেটা হচ্ছে y²4x, তার অক্ষ ছিল হচ্ছে আমার x অক্ষ নিজে। মানে y²4ax এই ফর্মে সকল পরাবৃত্তের অক্ষ হচ্ছে x অক্ষ। কারণ x অক্ষ দিয়ে সমান ২ ভাগে সে বিভক্ত হয়। কিন্তু এখন কি হয়েছে দেখো, আমি যখন এটাকে y মাইনাস সামথিং এবং x মাইনাস সামথিং দিয়ে চেঞ্জ করেছি, তখন আমার অক্ষটা চেঞ্জ হয়েছে, কিন্তু একটা সাদৃশ্য আছে, সেটা হচ্ছে x অক্ষের মতোই দেখতে সে হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, y স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফর্মের পরাবৃত্তকে আমরা যদি এই ফর্মে নিয়ে যাই, y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস আলফা আলফা, তার মানে x কে x মাইনাস আলফা এবং y কে y মাইনাস বিটা দিয়ে চেঞ্জ করলে কি কি ঘটনা ঘটবে? শীর্ষ চলে যাবে আলফা বিটা বিন্দুতে এবং অক্ষ কি হবে? অক্ষ হবে হচ্ছে x অক্ষের সমান্তরাল। কোন ফর্মের জন্য? এই ফর্মের জন্য। দেখো y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। এটা এমন একটা পরাবৃত্ত যার শীর্ষ আলফা বিটা বিন্দুতে অবস্থিত এবং অক্ষ x অক্ষের সমান্তরাল। তার মানে y টার্মে যদি স্কয়ার থাকে, অক্ষ কিন্তু কি হবে? x অক্ষের সমান্তরাল। আচ্ছা, এবং স্কয়ার কিন্তু শুধুমাত্র যেকোনো একটা চলকে থাকতে হবে, হয় x এ থাকতে হবে, তা নাহলে y এ থাকতে হবে। দুইটাতে স্কয়ার থাকলে কিন্তু এই ফর্মের কোনোটাতেই তারা আসবে না, অর্থাৎ এরকম হবে না। আচ্ছা, তাহলে শীর্ষ আলফা বিটা বিন্দুতে এবং অক্ষ y অক্ষের সমান্তরাল এমন পরবর্তী সমীকরণ কি হবে? দেখো x মাইনাস আলফা স্কয়ার 4a y মাইনাস বিটা। দেখো স্কয়ার যদি x টার্মে থাকে, তাহলে অক্ষ কি হবে? অক্ষ হয় y অক্ষ হবে, তা নাহলে y অক্ষের সমান্তরাল হবে। মানে দুইটাকে যদি আমরা চেঞ্জ করি আলফা বিটা, হ্যাঁ, x মাইনাস আলফা y মাইনাস বিটা, তাহলে অক্ষ y অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে
এটা মনে রাখতে পারলে আমরা ১ নম্বর সমস্যা আমাদের সমাধান করতে পারবো। সেটা হচ্ছে কি? y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট। কেমন অক্ষ? অক্ষটা হচ্ছে y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 2, 4 বিন্দুতে অবস্থিত। তার মানে শীর্ষটাও কিন্তু 0, 0 তে থাকবে না। এবং অক্ষ কি হবে? y অক্ষের সমান্তরাল। অক্ষ y অক্ষের সমান্তরাল হতে গেলে স্কয়ার থাকতে হবে x এর উপর এবং আমাদের কি বলা আছে? শীর্ষ আছে 2, 4 বিন্দুতে, তাই না? তার মানে আলফা বিটার ভ্যালু দেওয়া আছে 2, 4। তাহলে আমরা কি করতে পারি? দেখো y অক্ষের সমান্তরাল পরাবৃত্তের এবং আলফা বিটা শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ আমরা এটা এপ্লাই করতে পারি। আলফার ভ্যালু 2, বিটার ভ্যালু 4। তাহলে আমাদের পরবর্তী সমীকরণ হবে x minus 2 whole square is equal to 4a y minus 4। আচ্ছা, এবং যা 4, 5 বিন্দু দিয়ে যায়। তাহলে এই সমীকরণটাকে 4, 5 বিন্দু দিয়ে সিদ্ধ করাতে হবে। তাহলে আমরা a এর ভ্যালু পাবো। তারপর এটা বসিয়ে দিলে আমরা কি হবে? আমাদের পরবর্তী সমীকরণ পেয়ে যাব। এটাকে চাইলে আমরা আরেকটু স্কয়ার করে সবকিছুকে একদিকে নিয়ে এসে সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি। আ আশা করি এই প্রবলেম সলভ করতে তোমাদের একটু কষ্ট হবে না। আমরা পরের অংশে চলে যাই। আমরা দেখো ওই সমীকরণটাকে নিয়েছি y মাইনাস বিটা হোল স্কয়ার 4a ড্যাশ, a এর জায়গায় a ড্যাশ লিখেছি কারণ আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি a ড্যাশটা নিয়েছি x মাইনাস আলফা। এই পরাবৃত্তটা দেখতে কেমন? এই পরাবৃত্তটা হচ্ছে এমন একটা পরাবৃত্ত যার অক্ষ হচ্ছে, খেয়াল করে দেখো, স্কয়ার কার উপর? y এর উপর স্কয়ার, যার অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল এবং যার শীর্ষ কোণ বিন্দুতে x এর জায়গায় কি আছে? x মাইনাস আলফা, আলফা এবং বিটা, আলফা বিটা বিন্দুতে এটার শীর্ষ অবস্থিত। এটাকে যদি একটু সিম্পলিফাই করি আমরা, দেখো এই টার্মটাকে যদি স্কয়ার করি তাহলে কি হবে? y স্কয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কয়ার। হ্যাঁ, এটাকে মাল্টিপ্লিকেশন করে দিলে এটা হবে। তারপর এক কাজ করব, দেখো স্কয়ারটা যেহেতু y এর উপরে আছে, আমরা এটাকে x is equal to something of স্কয়ার মানে y এর স্কয়ার এই ফর্মে লিখতে চাচ্ছি। তাহলে কি করব? শুধু x এর টার্মটাকে একদিকে রাখবো, বাকিগুলোকে সব অন্যদিকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিলাম, তাহলে 4a x is equal to এই টার্মটা হলো y স্কয়ার ইকুয়াল সামথিং এত। তারপর x is equal to যেহেতু প্রকাশ করব, তার মানে 4a দিয়ে আমাদের উভয় পক্ষকে ডিভাইড করতে হবে। যদি ডিভাইড করি তাহলে এখানে 1/4a হবে y স্কয়ার। 4a দিয়ে ভাগ করলে 2 2 ক্যান্সেল আউট হয়ে কি হবে? 2a হবে বিটা বাই 2a। সিমিলারলি 1/4a বিটা স্কয়ার, এখানে 4a ক্যান্সেল আউট হয়ে থাকবে শুধুমাত্র আলফা। দেখো এই টার্মটাকে আমরা প্লাস দিয়ে লিখতে চেয়েছি, যার কারণে প্লাস মাইনাস অফ বিটা বাই 2a লিখতে পারি। এবং খেয়াল করে দেখো এই যে বিটা আলফা, এখানে এক্স কিংবা ওয়াই এর কেউই নেই, এই পুরোটা একটা কনস্ট্যান্ট টার্ম। এটা আমরা কি করলাম? এই কনস্ট্যান্টটাকে, এটা দেখো 4a এটাও একটা কনস্ট্যান্ট টার্ম, তাই না? এটাকে আমি a দিয়ে রিপ্লেস করলাম। এটাও একটা কনস্ট্যান্ট টার্ম, সেটাকে b দিয়ে রিপ্লেস করলাম এবং এই কনস্ট্যান্ট টার্মটাকে c দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমরা এই ফর্মটাকে এখন লিখতে পারলাম x is equal to ay স্কয়ার প্লাস by প্লাস c, এই ফর্মে লিখতে পারলাম। তাহলে এই ফর্মটার বৈশিষ্ট্য কি ছিল? এটা এমন একটা পরাবৃত্ত ছিল যার অক্ষ ছিল হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে x is equal to something of y স্কয়ার এই ফর্মের সমীকরণগুলি কি করবে? পরাবৃত্তের সমীকরণকে নির্দেশ করবে, যার অক্ষ কি হবে? যার অক্ষ হবে হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সাধারণ সমীকরণ। তার মানে এই আকৃতির যত সমীকরণ আছে x is equal to y এর স্কয়ার, শুধুমাত্র y এর স্কয়ার, আর কারো না। হ্যাঁ, সিঙ্গেল y টার্ম থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু x এর স্কয়ার থাকতে পারবে না। তাহলে এই ফর্মের যত সমীকরণ আছে তারা কি নির্দেশ করবে? তারা x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তকে নির্দেশ করবে। একইভাবে y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কারা হবে? y is equal to x এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তাই না? বা x এর দ্বিঘাতী সমীকরণ বা x এর দ্বিঘাতী ফাংশন। দেখো y is equal to something of x, যেখানে x এর ঘাত হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সাধারণ সমীকরণ জানি এবং y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সাধারণ সমীকরণ জানি। আমাদের যদি এরকম সাধারণ সমীকরণ ফর্মের পরাবৃত্তের কোনো সমীকরণ দেয়া থাকে এবং যদি বলা হয় এই পরাবৃত্তের শীর্ষ অধিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এগুলি নির্ণয় করো, তখন আমরা কি করব? আমরা এখন সেটাই শিখব। আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এই সমীকরণটাকে আমাদের
y মাইনাস বিটা হোল স্কোয়ার। দেখো এখানে x ইজ ইকুয়াল টু সামথিং, দেখো স্কোয়ার কার উপরে আছে, y এর উপর, তার মানে এই y এর উপর স্কোয়ারের যে ফর্মটা আছে সেই ফর্মে কনভার্ট করতে হবে। হ্যাঁ, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x মাইনাস আলফা, এই ফর্মে কনভার্ট করতে পারি কিংবা এই ফর্মে কনভার্ট করতে পারি। আমাদের এই ফর্মে যখন কনভার্ট করব তখন আমাদের অন্যান্য সবকিছু বের করাটা একটু বেশি ইজি হয়ে যাবে। যাই হোক, দুইটাই আমাদের কাজের ফর্ম, আমরা দুই ফর্মেই রূপান্তর করতে হবে আমাদের। তো এই ফর্মে আনতে গেলে আমাদের শুরুতে যেটা করতে হবে, স্কোয়ার যে টার্মটাতে আছে তার যে সহগটা আছে সেটাকে কমন নিতে হবে। খেয়াল করে দেখো, এখান থেকে আমি যদি a কে কমন নিই, কারণ y এর উপর স্কোয়ার আছে প্রত্যেকটা টার্ম থেকে, এদিকে যত টার্ম আছে a কে কমন নিলে কি হবে, y স্কোয়ার প্লাস b বাই a প্লাস c বাই a। এরপর এই ব্র্যাকেটের ভেতরের অংশটাকে আমাদের হোল স্কোয়ার ফর্মে নিয়ে যেতে হবে। তার মানে দেখো y স্কোয়ার প্লাস টুয়াইস ab বানাতে হবে, a মানে হচ্ছে y, টুয়াইস y, আর বাকি অংশটা ছিল b। তো বাকি অংশটাকে ফেরত পেতে গেলে দেখো, যেহেতু একটু 2 অতিরিক্ত এনেছি, বাকি অংশটার সাথে 2 ভাগ করতে হবে, তাহলে b বাই টুয়াইস a তৈরি হবে। আচ্ছা, তাহলে টুয়াইস এ বি তৈরি হয়েছে, এখন এটা স্কোয়ার দরকার, বি স্কোয়ার দরকার, বি হিসাবে কি আছে, বি হিসাবে আছে বি বাই টুয়াইস এ, তাহলে এটার হোল স্কোয়ার নিতে হবে, কিন্তু এটা আমি অতিরিক্ত নিয়েছি, যার কারণে এটাকে ব্যালেন্স করার জন্য আমার কি করতে হবে, মাইনাস বি বাই টুয়াইস এ হোল স্কোয়ার লিখতে হবে। এখন এই অংশটা কি হবে, ওয়াই প্লাস বি বাই টুয়াইস এ হোল স্কোয়ার হয়ে যাবে। এই অংশটা হয়ে যাবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, এই টার্মটাকে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার, লসাগু হবে ফোর এ স্কোয়ার, এ দিয়ে ডিভাইড করলে হবে ফোর এ, তাহলে গুণ করলে এটা হবে হচ্ছে ফোর এ সি মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো এটাকে যখন হোল স্কোয়ার বানানো হয়ে যাবে তখন আমরা যে কাজটা করব, এই এ দিয়ে এই পুরো অংশটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে দিব। মাল্টিপ্লিকেশন করলে এ এখানে চলে আসলো, আর এ দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে একটা এ ক্যান্সেল আউট হয়ে যাবে। এরপর আমরা এই টার্মটাকে বাম দিকে নিয়ে যাব, তাহলে এক্স মাইনাস সামথিং তৈরি হলো, এ ইন্টু ওয়াই প্লাস সামথিং হোল স্কোয়ার তৈরি হলো, হোয়াট এভার। এই এটাকে এইবার আমরা এদিকে নিয়ে ভাগ করে দেবো, তাই না, এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে হবে, বা এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তো দেখো এদিকে নিয়ে আসলে যখন এটা ভাগ হয়ে গেল, খেয়াল করো, ওয়াই প্লাস আর মাইনাস সামথিং হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স, এই ফর্মে আমাদের নিতে হবে। দেখো এই ফর্মে নিতে হবে, ফোর এ ফর্মে নিতে হবে। তাহলে যেহেতু এটা ওয়ান বাই এ আছে, এটার সামনে যদি আমি একটা ফোর নেই, ফোর নিলে কি অতিরিক্ত নেওয়া হবে, এবং সেটাকে ভ্যানিশ করার জন্য আমার কি করতে হবে, আর ফোর দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এই টার্মটা চলে আসবে ফোর ইন্টু ওয়ান বাই ফোর এ। তাহলে দেখো আহ, আমার এখানে কি হয়েছে, y প্লাস এত, হ্যাঁ আমাদের তো এই ফর্মে নিতে হবে যে y মাইনাস সামথিং স্কোয়ার ফর্মে নিতে হবে, তাহলে এটাকে কি লেখা যায়, মাইনাস অফ মাইনাস বি বাই টুয়াইস এ লেখা যায়, তাই না। দেখো তাহলে কি হয়েছে, দেখো এইটা ঠিক এই ফর্মে চলে এসেছে। তাহলে এই ফর্মটা কি নির্দেশ করে, এই ফর্মটা নির্দেশ করে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্ত যার শীর্ষ হচ্ছে আলফা বিটা বিন্দুতে। তাহলে এটার সাথে তুলনা করলে আমরা বলতে পারবো আমাদের এই পরাবৃত্তটা কোন পরাবৃত্ত, x is equal to ay স্কয়ার প্লাস by প্লাস c, এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে মাইনাস ফোর এসি মাইনাস বি স্কোয়ার, সরি মাইনাস ফোর এসি না, যেহেতু মাইনাস আলফা, আলফা হচ্ছে কি ফোর এসি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ফোর এ, কমা বিটা, বিটা কত মাইনাস বি বাই টুয়াইস এ। তাহলে ফোর এসি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ফোর এ মাইনাস বি বাই টুয়াইস এ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এই ফর্মের পরাবৃত্তের শীর্ষবিন্দু। এটা যদি মনে রাখতে পারো শীর্ষবিন্দুটা, তাহলে আমাদের কিছু এমসিকিউ করার জন্য খুবই সুবিধা হবে, আমরা দেখেই বলে দিতে পারবো এটা শীর্ষবিন্দু কোথায়। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সমীকরণটাকে এই ফর্মে আমরা কনভার্ট করব। দেখো এটাকে এই ফর্মে, এই ফর্মে আনতে গেলে আমরা কি করব, এই অংশ পুরোটাকে কি করব, ক্যাপিটাল ওয়াই ধরবো, আর এই অংশ পুরোটাকে আমরা ধরবো ক্যাপিটাল এক্স। তাহলে দেখো আমাদের এই ফর্মে চলে এসেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স। খেয়াল করতে হবে এই ওয়াইটা হচ্ছে স্মল ওয়াই, কিন্তু এই ওয়াইটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, দুইটার ভিতরে পার্থক্য আছে। এই এক্স ওয়াই, এই এক্স ওয়াই কিন্তু আমার স্থানাঙ্কের প্রত্যেকটা বিন্দুকে নির্দেশ করে, কিন্তু এই এক্স ওয়াই প্রকৃত বিন্দুকে নির্দেশ করে না, সেটা একটা আপেক্ষিক। হ্যাঁ, এই এক্স কিন্তু আসলে স্মল এক্স না, একটু চেঞ্জ আছে। হ্যাঁ, আচ্ছা, যাকে তাহলে এই আকৃতির পরাবৃত্তের শীর্ষবিন্দু কি ছিল, শীর্ষবিন্দু ছিল জিরো জিরো, তার মানে এক্স স্থানাঙ্ক ছিল জিরো, ওয়াই স্থানাঙ্ক কি ছিল, জিরো ছিল। তাহলে
আপেক্ষিক যে সমীকরণ আমরা পেয়েছি এটার ক্ষেত্রে ক্যাপিটাল এক্স এর ভ্যালু 0 হবে, ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু 0 হবে। কিন্তু প্রকৃত স্থানাঙ্ক কি হবে? দেখো শীর্ষের জন্য যেহেতু এটাকে এই ফর্মে নিয়েছি, এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, তাহলে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে ক্যাপিটাল এক্স মানে কি? ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। হ্যাঁ, এটা দিয়ে এটা চেঞ্জ করতে হবে, তাহলে স্মল এক্স এর যে ভ্যালু সেটা আমাদের বের করতে হবে। একইভাবে স্মল ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এই যে ভ্যালুটা পাওয়া গেল, এই ভ্যালুটাই হচ্ছে আমার কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a মাইনাস বি বাই 2ac। একটু আগে কিন্তু আমরা আগের সমীকরণ থেকে সরাসরি শীর্ষ বলতে পেরেছিলাম। হ্যাঁ, আমরা দেখলাম সেই শীর্ষই পাওয়া গেল। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি যে এই ফর্মের উপকেন্দ্র হচ্ছে a0 বিন্দুতে। তার মানে x স্থানাঙ্ক, এই বিন্দুটার x স্থানাঙ্ক হচ্ছে a, y স্থানাঙ্কটা হচ্ছে 0। তাহলে এই সমীকরণটার জন্য কি হবে? ক্যাপিটাল x ইজ ইকুয়াল টু হবে a হচ্ছে এখানে যে 1/4a, আর ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু হবে 0। এখন কি করতে হবে? x এর যে ভ্যালু সেটা বসিয়ে দিতে হবে, স্মল x এর ভ্যালু বের করতে হবে। একইভাবে এখান থেকে স্মল y এর ভ্যালু বের করতে হবে। তাহলে x আর y এর যে ভ্যালু পাওয়া যাবে সেটাই হবে কি আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আবার দ্বিঘাক্ষের সমীকরণ এই ফর্মের জন্য ছিল x প্লাস a ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফর্মের জন্য কি হবে? ক্যাপিটাল x প্লাস a এর ভ্যালু এখানে যা সেটা ইজ ইকুয়াল টু 0। তারপর ক্যাপিটাল x এর ভ্যালু বসিয়ে হিসাব নিকাশ করলে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ পাওয়া যাবে। একইভাবে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা অন্যান্য কিছু বের করতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। হ্যাঁ, এটা প্যাচ লাগানোর কিছু নাই। এখন আমরা সমস্যার সমাধানে চলে যাই। প্রথম সমস্যাটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ x is equal to 2y square minus y minus 1 হলে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আমরা কি করব? এইটাকে ওই যে এই যে এই ফর্মের পরাবৃত্ত দেওয়া আছে, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে এই ফর্মে কনভার্ট করব। এই যে এই ফর্মে কনভার্ট করব, কিংবা এই ফর্মে নিয়ে আসবো। হ্যাঁ, এই ফর্মে নিয়ে আসবো। নিয়ে আসলে এখান থেকে আমরা বাদবাকি সবকিছু বের করে ফেলতে পারবো। ঠিক আছে? কিভাবে কনভার্ট করব? এই যে y স্কয়ার আছে, y এর যে সহগটা আছে এটাকে কমন নেব। তারপর যেভাবে হিসাব করেছিলাম ঠিক একইভাবে হিসাব করব আমরা। তারপর x মাইনাস সামথিং থাকলে সেটাকে ক্যাপিটাল X ধরবো, y মাইনাস সামথিং স্কয়ার থাকলে সেটাকে ক্যাপিটাল Y ধরবো। তারপর বাকি সবকিছু বের করে ফেলতে পারবো। আচ্ছা, প্রবলেম 3, y is equal to ax square plus bx plus c। এটা হচ্ছে কার সাধারণ সমীকরণ? এটা হচ্ছে এমন পরাবৃত্তের সমীকরণ যার অক্ষ হচ্ছে y অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এটাকে আমাদের কি করতে হবে? যে এই ফর্মের রূপান্তর করতে হবে। হ্যাঁ, এই পরাবৃত্তটিকে এত সমীকরণের সাথে তুলনা করে শীর্ষ, উপকেন্দ্র, দ্বিঘাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব সমীকরণ নির্ণয় করা। আগের মতোই, খুবই সহজ। আচ্ছা, প্রবলেম 4, হ্যাঁ, এটা বইয়ের একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, দেখবো যে অনেকবার বোর্ডে আসছে। আসলে খুবই সহজ অঙ্ক। আহ, এটা কোন ফর্মে আছে? কোন সাধারণ সমীকরণ ফর্মে আছে? খেয়াল করে দেখো। স্কোয়ারটা কার উপরে আছে? স্কোয়ারটা আছে হচ্ছে এক্স এর উপরে, স্কোয়ারটা আছে। হ্যাঁ, ওয়াই এর উপর কোনো স্কোয়ার নাই। তার মানে এটা হচ্ছে এমন পরাবৃত্ত যার অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার। এই যে এই ফর্মে পরাবৃত্ত এটা। হ্যাঁ, আচ্ছা, এটাকে এই ফর্মে এট ফার্স্ট নিয়ে নাও। টু টু ওয়াই কে একদিকে নাও, তাহলে কি হবে? মাইনাস টু ওয়াই, মাইনাস টু দিয়ে ভাগ করে দাও, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 5/2 মাইনাস 15x মাইনাস 59/2। এই ফর্ম দেখো, এই ফর্মে চলে আসবে। তারপরে এটাকে কি করতে হবে তোমরা খুব ভালো মতোই জানো। সেটা হচ্ছে এটাকে ওই হোল স্কোয়ার ফর্মে নিতে হবে, আগের মতো হিসেব নিকেশ করতে হবে। হ্যাঁ, হিসেব নিকেশ করলেই হয়ে যাবে। অথবা এক কাজ করতে পারো, 2y কে আলাদা সাইডে নিয়ে এটাকে হোল স্কোয়ার বানাতে পারো, যেভাবে বানাইতে হয়। হ্যাঁ, তারপর মোট কথা হচ্ছে আমাদেরকে এটাকে এই ফর্মে নিতে হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay ফর্মে নিতে হবে। তারপর বাকি অংশটা আশা করি তোমরা করতে পারবা। আহামরি কঠিন কিছু না এগুলি। তো যাক, আজকে পর্যন্ত আমরা যে আলোচনা করেছি তাতে অনেকগুলি ম্যাথই আমরা করে ফেলতে পারবো। নেক্সট দিন আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। আশা করতেছি আগামী 2 থেকে 3 লেকচারে আমাদের পরাবৃত্ত শেষ হয়ে যাবে। এই পর্যন্তই আজকে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।